দর্শক, এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জের রামপাল ইউনিয়নের মেসার্স শাফি এন্টারপ্রাইজের ডিলারে, যেখানে মুন্সিগঞ্জে গ্যাস নিয়ে চলছে নানান আলোচনা, যে দাম বৃদ্ধির অভিযোগ চলছে বিভিন্ন জায়গায়। আমরা এই মুহূর্তে সেই ডিলারে এসেছি। এখন আমরা তাদের কাছ থেকে জানবো যে আসলে গ্যাস সংকট কিনা বা দাম বৃদ্ধি করা হচ্ছে কিনা, এবং এখান থেকে তারা কত টাকা দরে যে গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন। ভাই, আমরা একটু আপনার পরিচয়টা একটু জানতে চাই, এবং এই যে গ্যাসের একটা সংকটের কথা বলছে অনেকে, অনেকে বলছে যে 1800-1900 টাকা জি সিলিন্ডার বিক্রি হচ্ছে। তো আসলে প্রকৃতপক্ষে গ্যাসের বর্তমান অবস্থাটা কি, এবং আপনারা কত করে বিক্রি করছেন? জি আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন সনেট। আমি মেসেজ সাফি এন্টারপ্রাইজে আপনার ম্যানেজার হিসেবে কর্মরত আছি। কিছুদিন যাবত আপনার কোম্পানিগুলো মাল দিচ্ছে না। এর কারণ হচ্ছে আপনার যে এলপিজি পরিবহনকারী যে শিপগুলো আছে ওইখানে কিছু ক্রাইসিস আছে। ওইখানে মার্কিন কিছু নিষেধাজ্ঞার কারণে ওনারা পরিবহন করতে পারতেছে না। তার উপর বাংলাদেশ ব্যাংক থেকে নভেম্বরে যে এলসি খুলে নাই, যার কারণে কোম্পানিগুলো পর্যাপ্ত পরিমাণে গ্যাস সরবরাহ করতে পারে নাই, যার কারণে আপনার ভোক্তা পর্যায়ে গ্যাসটা অনেকটাই ক্রাইসিস। এখন এই সুযোগকে কাজে লাগিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ বা শহরের যেই এই দোকানদারগুলো আছে ওনারা একটা বৃদ্ধি দামে বিক্রি করতেছে, যেটা আসলে অনৈতিক। কিন্তু আমরা এখানে আপনার ইতিমধ্যে দেখলেন 1250 টাকা একটা বিক্রি করছি। আমাদের ঘরেও এখানে মাল নাই, অল্প কিছু সংখ্যক মাল আছে। কোম্পানিগুলো মাল দিচ্ছেও না, ওনারাও দাম বৃদ্ধি বলতেছে। আমরা গাড়ি পাঠাইলে প্রায় 7 দিন 8 দিন বৈশাখ থেকেও মাল পাচ্ছি না, যার কারণে একটা কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। এখন এই ক্ষেত্রে কোম্পানিগুলো কি করবে বা সরকার কি করবে, এটাই আসলে দেখার বিষয়। আমরা একটু জানতে চাই যে গত মাসেও আমরা ভোক্তাদের সাথে কথা বলেছি। জি জি তারা বলেছেন যে গত মাসে তারা 1250 টাকা করে গ্যাস সিলিন্ডার কিনেছেন। 1253 টাকা সরকারি রেট ছিল। আচ্ছা, কিন্তু এই যে রানিং যে মাস, সেই মাসে প্রতিদিনই দোকানদার দোকানদাররা এক একটি গ্যাস সিলিন্ডারে 100, 200, 300 এরকম ভাবে বৃদ্ধি করেছে, এবং আজকে পর্যন্ত অনেক জায়গায় শোনা যাচ্ছে যে কেউ 1800, 1900, 2000 টাকা করে গ্যাস সিলিন্ডার কিনছে। এই বিষয়টা আপনি আসলে অভিযুক্ত করবেন, কাকে অভিযুক্ত করতে চান? এখানে মূলত কিছু অসাধু ব্যবসায়ীরা এটা আসলে এই কারসাজি করছে। এখানে অনেকদিন ধরে তারা মাল রেগুলার পাইতেছে না, যার কারণে ওই অবশিষ্ট যেই মালগুলা ছিল তারা ওগুলাই বৃদ্ধি দামে বিক্রি করতেছে। এটা আসলে অনৈতিক। এক্ষেত্রে সরকারের কিছু সংশ্লিষ্ট ভূমিকা থাকা দরকার। তার কোম্পানিগুলোকে এলসি খোলার অনুমতি দেওয়া দরকার। অর্থাৎ এটা একদম যেখানে এই এলপিজি যারা জি জি তৈরি করছেন যারা যারা আমদানি করছে, আমদানিকারকদেরকে এই আপনার এলসি বন্ধের কারণে তারা পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই দিতে পারতেছে না, যেটা আসলে ভোক্তা পর্যায়ে যারা এফেক্টটা পড়তেছে। দর্শক, আমরা শুনছিলাম মুন্সিগঞ্জের রামপাল ইউনিয়নের যেই শাফি এন্টারপ্রাইজ, সেই প্রতিষ্ঠানটিতে কিন্তু আমরা এসে দেখেছি যে কয়েকজন ক্রেতা কিন্তু এখান থেকে 1200 যে সরকারি নির্ধারিত যে দামটি রয়েছে, সেই নির্ধারিত দাম অনুযায়ী কিন্তু তারা এখান থেকে গ্যাস সিলিন্ডার সরবরাহ করেছেন। তবে বাজারগুলোতে আমরা ঘুরে দেখেছি এবং দোকানদারদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন ভিন্ন কথা। তারা বলছেন যে গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানোর কারণে যারা ডিলার রয়েছে তারা গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করেছেন, যার ফলে তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে যে ডিলার যারা রয়েছেন তাদের সাথে আমরা এসে কথা বলেছি, তারা বলছেন যে সংকটের কথা বলছেন, কিন্তু তারা কিন্তু গ্যাস যে সরকারি নির্ধারিত দাম রয়েছে সেই দাম অনুযায়ী কিন্তু তারা সেই গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন। দর্শক, অনেকেই বলছিলেন যে মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জায়গায় গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে, তাও অস্বাভাবিক হারে কিন্তু দাম বৃদ্ধি হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছিলেন। তবে সেই সত্যতা যাচাই করার জন্য কিন্তু আমরা
যে ডিলার রয়েছে সেই ডিলারদের গোডাউনে এসেছিলাম, এবং এখানে এসে আমরা যেই বিষয়টি দেখতে পেয়েছি যে কিছু কিছু ক্রেতা কিন্তু এখান থেকে সরকার নির্ধারিত যেই দাম রয়েছে সেই দাম অনুযায়ী কিন্তু তারা গ্যাস সিলিন্ডার কিনে নিচ্ছেন। তবে ডিলারদের অভিযোগ রয়েছে, তারা বলছেন যে যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী তাদের কাছেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে গ্যাস নেই, যার ফলে এই সুযোগকে কাজে লাগিয়ে যে খুচরা বিক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু ভোক্তা পর্যায়ে যে দাম বৃদ্ধির বিষয়টি সেই বিষয়টি কিন্তু উঠে এসেছে। এবং এই যে মুন্সিগঞ্জে যে ভোক্তা অধিকার সংরক্ষণ যে দপ্তর রয়েছে সেই দপ্তরও কিন্তু কোনো ধরনের তদারকি না করার ফলে কিন্তু এই যে যারা ক্রেতা রয়েছে তাদের এই ভোগান্তির শুরু হয়েছে। তবে ডিলাররা বলছেন যে যারা এই আমদানি করেন, এলপিজি যারা আমদানি করেন, সেই এলপিজির আমদানি বন্ধ হয়ে যাওয়ার ফলেই কিন্তু এই গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে। দর্শক, news7.tv-র মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে মূলত আসলে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে কিনা সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তবে এখনো পর্যন্ত কিন্তু সরকার নির্ধারিত যে দাম রয়েছে সেই দামে কিন্তু ডিলাররা তাদের জায়গা থেকে কিন্তু গ্যাস সরবরাহ করছেন এবং বিক্রি করছেন যতটুকু তাদের কাছে আছে। এবং পরবর্তীতে যদি এই গ্যাস সিলিন্ডার আমদানি তাদের সংগ্রহ থেকে যদি একটু স্বল্প হয়ে যায় বা কমে যায় তাহলে কিন্তু ভোক্তা পর্যায়ে সেই প্রভাব কিন্তু আরো প্রকট আকার ধারণ করবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে ক্রেতা যারা রয়েছেন তারা যে খুচরা বিক্রেতা যারা রয়েছেন তাদের কাছ থেকেই কিন্তু সরকার নির্ধারিত দামেই গ্যাস কিনতে পারবেন, গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন, এমনটাই কিন্তু ডিলাররা বলছেন। তবে গ্যাস সংকট আরো তীব্র হওয়ার আশঙ্কা করছেন তারা, এমনটাই জানিয়েছেন। দর্শক, কে কোথা থেকে এই লাইভটি দেখছেন এবং কোন এলাকায় গ্যাস সিলিন্ডারের দাম কত নেওয়া হচ্ছে আপনারা কমেন্টস বক্সে সেই তথ্যগুলো জানাবেন। আমরা পরবর্তীতে এটির বিস্তারিত একটি প্রতিবেদন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।